এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি এমন এক সমস্যায় জর্জরিত যে সমস্যাগুলোর কথা থাম্বনেলেই উল্লেখ আছে, আর সেখানে থেকেই কিন্তু আপনি ইন্সপিরেশন পেয়ে এই ভিডিওটা দেখতে এসেছেন। যদি সেই কারণেই এসে থাকেন তাহলে বলবো আপনার সমস্যার আশু সমাধানের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সমস্যার কিন্তু অনেকাংশেই সমাধান হয়ে যাওয়া সম্ভব। কিছুদিন আগেই এমন এক সমস্যায় পড়েছিলাম যে সমস্যাটা আপনাদের এখনকার সমস্যার সঙ্গে কিন্তু অনেকাংশে মিল পেয়ে যাবে। এই প্ল্যাটফর্মের যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো কিভাবে ফুলফিল করতে হয় বা কিভাবে এগিয়ে যেতে হয় সেই নিয়ে কিন্তু আমরা অনেক সময় নানান সমস্যায় পড়ে থাকি। হয়তো আপনারাও সেই সমস্যায় পড়েছেন বলেই আজকে এই ভিডিওটা দেখতে এসেছেন। আজকের এই ভিডিওটা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য। এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনি না তৈরি করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনাকে ইউটিউব থেকে আপনার তৈরি করা কন্টেন্ট থেকে যে আপনি করতে পেরেছেন সেই আর্নিংটা কিন্তু কোনোভাবেই আপনি আপনার অ্যাকাউন্টে আনতে পারবেন না। সুতরাং অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুব জরুরি। আপনার উদ্দেশ্যে প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে যে আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবেন এটা কিন্তু একেবারে ইউনিক একটা অ্যাকাউন্ট, অর্থাৎ একজন শুধুমাত্র একটাই এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। ইউটিউব থেকে এই রকমই কিন্তু গাইডেন্স রয়েছে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু একটা পিন পাঠাবে ইউটিউবের তরফ থেকে। যেই পিনের সাহায্যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে, অবশ্যই তার আগে কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন প্রয়োজন। মনিটাইজেশনের জন্য বেশ কিছু ইউটিউবের তরফ থেকে ক্রাইটেরিয়া ছিল, সেখানে আপনার ওয়াচ আওয়ারের ক্ষেত্রে বা সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ছিল। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে বলে তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছেন। এই মনিটাইজেশনের পরে আরও একটা কিন্তু থ্রেশহোল্ড থেকে যায় এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাপারে। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি তো তৈরি করে নিতে পারেন, তার জন্য কোনো থ্রেশহোল্ড নেই, কিন্তু থ্রেশহোল্ডটা কোথায় না আপনার এই যে অ্যাডসেন্স পিন নাম্বারটা ইউটিউবের তরফ থেকে যখন আপনার কাছ থেকে পাঠানো হবে তার জন্য একটা থ্রেশহোল্ড রয়েছে। সেটা কত? সেটা হচ্ছে $10। আপনি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই সমস্ত কন্টেন্ট থেকে আপনার যে আর্ন হচ্ছে সেই আর্নটা যতক্ষণ না $10 পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কোনো রকমভাবেই অ্যাডসেন্স পিন নাম্বার ইউটিউবের তরফ থেকে পাঠানো হবে না। এই জায়গায় আপনাদের অনেকেরই হয়তো জিজ্ঞাসা থাকবে যে $10 আপনার কমপ্লিট হয়েও গেছে, তা সত্ত্বেও আপনি পিন পাচ্ছেন না। এর জন্য কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা ওখানে দিয়েছিলেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির সময়, সেই অ্যাড্রেসে যদি কোথাও কোনো রকম ভুলভ্রান্তি আপনি করে ফেলেন তাহলে সেই জায়গায় অনেক সময় কিন্তু আপনার ওই পিন আসতে সমস্যা হতে পারে। তাছাড়া কি বলুন তো, বিশেষত গ্রামাঞ্চলে যেখানে যে সমস্ত পোস্ট অফিসগুলো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণাই নেই, তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না। এবার ওই জায়গায় আপনার যে অ্যাড্রেস দেওয়া থাকলো সেই অ্যাড্রেস অনুযায়ী হয়তো খুঁজেও বার করতে পারেন না অনেক সময়। তখন কি হয়, ওই পিনটা আবার গুগলের কাছে ফেরত চলে যায়। তো এইভাবে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে কি এই সমস্যা থেকে আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না? এমন কিন্তু নয়, এই সমস্যা থেকে অবশ্যই বেরোনোর উপায় আছে। এমনকি ইউটিউব থেকে আপনাকে 4 বার সুযোগ দেওয়া হবে এই অ্যাডসেন্স পিনটা যাতে আপনি পান এবং সেই অনুযায়ী যাতে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন। তো আপনার $10 যখনই থ্রেশহোল্ডটা কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবেন ইউটিউবের তরফ থেকে আপনাকে একটা মেল করা হয়েছে যেখানে বলা হয়েছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য। তো এই আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনি কি কি ইউজ করতে পারেন, সেখানে আপনি ভোটার কার্ড ইউজ করতে পারেন, প্যান কার্ড ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন। এই সমস্ত প্রুফগুলোর দ্বারা আপনার যখনই আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তখনই কিন্তু ইউটিউব ওখান থেকে আপনাকে কিছু সময়ের মধ্যেই জানিয়ে দেবে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং আপনার অ্যাডসেন্স পিনটা আপনার নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে পাঠানো হচ্ছে। আর ওই অ্যাডসেন্স পিন নাম্বারটা পেয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে আবার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে নির্দিষ্ট জায়গায় গিয়ে। যে মেলটা কিনা আপনাকে ইউটিউব পাঠাবে তার একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে ওই পিনটা ইনপুট করতে হবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আপনারা এই অ্যাডসেন্স পিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। এই পুরো পদ্ধতিটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এটা মন দিয়ে দেখলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পদ্ধতিটা এটা নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকেও করা যাবে, আবার কম্পিউটার থেকেও করা সম্ভব। একই জিনিস একই পদ্ধতিতেই করা যায়। তো আমি এখন যেটা দেখিয়ে দিচ্ছি সেটা অ্যান্ড্রয়েড সেট থেকেই দেখিয়ে দিচ্ছি।
তো প্রথমেই নিজের অ্যান্ড্রয়েড সেটের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, যে ব্রাউজারটা ক্রোম হতে পারে বা মোজারেলা হতে পারে। এই ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি। এই সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে অ্যাডসেন্স, ADSENSE। এটা লেখার পরেই যে ক্লিক করে দেবো তখন ওই অ্যাডসেন্স সার্চ হতে থাকবে। তারপরে সার্চের জায়গাটা কি হবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি সার্চ হয়ে যাওয়া সম্ভব। সার্চ হয়ে যাওয়ার পরে প্রথমেই যে পেজটা আসবে, এখানে যে ওপরে প্রথমেই যে অ্যাডসেন্স কথাটা লেখা আছে, এই কথাটা এখানটায় ক্লিক করতে হবে আমাদের। এখন তাহলে আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি, মন দিয়ে দেখে নিতে হবে কিন্তু পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে। তার আগে একটা কথা বলে দিই, এখন ব্যবহার করা অ্যান্ড্রয়েড সেটটায় কিন্তু অবশ্যই সেই মেল আইডিটা লগ ইন করা থাকতে হবে যে মেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এরপরে আমরা এই যে মোবাইলের একদম ওপরের ডান দিকে দেখতে পাচ্ছি 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করার পরে অনেকগুলো অপশান চলে এসেছে। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব, এইখানে দেখতে পাবো ডেস্কটপ মোড। এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আবার ডান দিকেই একদম উপরে এখানে আছে সাইন ইন। এই সাইন ইনটাতেও ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যান্ড্রয়েড সেটটা থেকে যতগুলো লগ ইন করা আছে মেল আইডি, সমস্ত মেল আইডি কিন্তু এসে যাবে। এরপর আমাদের কাজ হবে, আমরা যে অ্যাকাউন্ট থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছি যে মেল আইডি থেকে, সেইটায় ক্লিক করে দেব। মেল আইডিতে ক্লিক করার পরেই এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। এইবার আমরা আমাদের মোবাইল স্ক্রিনের ওপরে বাম দিকে দেখব এরকম 3টে সমান্তরাল লাইন রয়েছে। এই সমান্তরাল লাইনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আবার এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে একটা অপশান আসছে পেমেন্ট। এই পেমেন্ট অপশানে গিয়েও আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দুটো অপশান পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে পেমেন্ট ইনফো আর একটা ভেরিফিকেশান চেক। যেহেতু নতুন পিনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তাই আমরা 2 নম্বরটাকে ক্লিক করব, অর্থাৎ ভেরিফিকেশান চেক। এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আবার এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গায় লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশান। এই জায়গাটা আমি একটুখানি জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইখানে লেখা আছে ভেরিফিকেশান আইডেন্টিটি, আর পাশে রেড কালারে লেখা আছে নিডস অ্যাটেনশন, মানে এটা অত্যাবশ্যক, মানে একেবারে প্রয়োজনীয়। যেহেতু এটা এখনো ভেরিফাই করা হয়নি, তাই এটা রেড কালারে লেখা আছে। আমি আরেকটু স্ক্রল করে ডান দিকে চলে আসছি, এইদিকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে টেক অ্যাকশন, অর্থাৎ এই জায়গাটায় ক্লিক করতে হবে পরবর্তী কাজটা করার জন্য। এই টেক অ্যাকশানে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ চলে আসবে। এই যে এই জায়গাটায়, হ্যাঁ আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখুন একটা লাল রঙের কালাম এসে গেছে। এই লাল কালামটার একদম শেষের দিকে দেখুন, ডান দিকে একদম শেষ প্রান্তে এখানে লেখা আছে ভেরিফাই নাও। এই ভেরিফাই নাও এই জায়গাটাতে আবার ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নতুন আরও একটা পেজ চলে আসবে। এই পেজটা আসতে গেলে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি নতুন পেজটা আসবে। এই নতুন পেজটা এসে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশান। এই লেখার নিচে মানে আপনাকে কি কি ভেরিফিকেশান করতে পারেন আপনি, সেই অপশানগুলো দেওয়া রয়েছে। এখানে প্রথমে যেটা আছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, না হলে ভোটার আইডি কার্ড। এই 4টের মধ্যে যে কোনো একটা আপনার কাছে অতি অবশ্যই থাকা প্রয়োজন। এই 4টের মধ্যে যে কোনো একটা আপনি ভেরিফিকেশানের জন্য ব্যবহার করতে পারেন। অতএব এর মধ্যে যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাইছেন সেটা হাতের কাছে রাখবেন। আর এবার দেখুন স্ক্রিনে একটু নিচের দিকে এখানে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশান। এই স্টার্ট ভেরিফিকেশান এখানটায় ক্লিক করতে হবে। এটায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আবার একটা নতুন পেজ চলে আসবে। তার জন্য একটু সময় আপনাকে দিতে হবে। দেখুন এই জায়গায় এবার যেটা এসে গেল সেটা হচ্ছে লিগ্যাল নেম। এই লিগ্যাল নেম মানে কি না, আপনি যে প্রুফটা দিতে চাইছেন আইডেন্টিটি প্রুফ হিসাবে, সেখানে যে নামটার আপনার উল্লেখ আছে সেই নামটা যেন সুন্দর করে ঠিকঠাক করে ওখানে বসানো হয়, এবং সেই নামটার সঙ্গে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সময় যে নামটা ব্যবহার করেছিলেন সেটা যেন মিলে যায়। একেবারেই কিন্তু মিসম্যাচ হলে চলবে না। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম আর সারনেমের সঙ্গে এখানেরটা যদি না মেলে, তাহলে কিন্তু আপনার মিসম্যাচের কারণে ওটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সেম হতে হবে, সেই অনুযায়ী ওখানে লেখা আছে লিগ্যাল নেম, সেই অনুযায়ী আপনি ওটাকে ফিল আপ করবেন। আর যদি মনে হয় যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে প্রুফের নাম মিলছে না, তাহলে কিন্তু আপনার
প্রুফটাকে আইডেন্টিটি প্রুফ ওইটা তো ঠিকই রাখতে হবে, এটাকে তো কিছু করা যাবে না। তাহলে আপনাকে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের নামটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওই যেটার ভেরিফাইয়ের জন্য দিতে চাইছেন যে প্রুফটা, সেটার অনুযায়ী নামটা ইনপুট করে দেবেন। এই লিগ্যাল নেমের জায়গাটা ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা অপশান চলে আসবে যেখানে লেখা থাকছে সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ আপনি কোনটা দিতে চাইছেন ভেরিফিকেশনের জন্য, কোন আইডি প্রুফটা দিতে চাইছেন সেই জায়গাটা এটা ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা ভোটার আইডি বা প্যান কার্ড এগুলো দিতে পারেন। এখানে কিন্তু কোনোভাবেই আধার কার্ডটা গ্রাহ্য হবে না। তো আপনি যেই আইডি প্রুফটাই দিতে চান না কেন তার কিন্তু উভয় দিকটাই, সামনে পিছনে পুরো দুদিকটাই কিন্তু সুন্দর করে সেটা ছবি করতে হবে। 4টে কোণা যেন পরিষ্কারভাবে দেখা যায়, সুন্দর করে পরিষ্কার করে ছবি তুলে নিয়ে আপনাকে সেটা গ্যালারিতে রাখতে হবে। এরপর সুবিধে মতো অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে দেখুন নিচের দিকে আছে নেক্সট, এই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে বলছে যে ফ্রন্ট আইডি একটা কলাম দেখাচ্ছে আর তারপরেই একটা কলাম দেখাচ্ছে ব্যাক আইডি। এখানে বলে রাখি, আপনাকে আমি আগেই বলেছিলাম যে আপনার আইডি প্রুফের ছবিটা করে নিয়ে, সুন্দর ছবি করে নিয়ে সেটাকে গ্যালারিতে রাখতে হবে। এরপরে কি হবে, এই ফ্রন্ট আইডিতে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি অপশান চলে আসবে। এই গ্যালারিতে গিয়ে আপনি যে আইডি প্রুফটা দিতে চাইছেন তার ফ্রন্ট সাইডটাকে ক্লিক করতে হবে, তাহলেই হয়ে গেল। এইখানে আমি আবার বলে রাখি যে ছবি কিন্তু একেবারে পরিষ্কার হতে হবে। যে আইডি প্রুফটা দিতে চাইছেন তার 4টে কর্নার পরিষ্কারভাবে দেখতে পেতে হবে এবং সমস্ত লেখা যেন খুব স্পষ্ট হয়, কোনো পিডিএফ কিন্তু নয়, একেবারে অরিজিনালটার উপরেই দিতে হবে, সেখানে কোনো রকমের জেরক্সের উপরও নয়, অরিজিনাল যে আইডি প্রুফ সেটারই কিন্তু ছবি দিতে হবে। এবার ফ্রন্ট আইডি ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাক আইডিতে চলে আসবেন, যে আইডি প্রুফটা দিতে চাইছেন তার ব্যাক সাইডটা আপনি এখানে ইনপুট করে দিলেন। এরপরে দেখুন নেক্সট অপশান দেওয়া আছে, এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে আপনার কাছে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে পেজটা এই রকম দেখতে হবে। এই পেজটা হচ্ছে আপনার সমস্ত কিছু সুন্দর করে ঠিকঠাক করে ফিল আপ করে দিতে হবে। এখানে আপনার টোটাল অ্যাড্রেসটাকে ফিল আপ করতে হবে। এই জায়গায় যদি কোনো মিস্টেক হয়ে যায়, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিন ঠিকঠাক জায়গা মতো আপনার কাছে এসে পৌঁছবে না। সুতরাং এই জায়গাটা খুব ধ্যান দিয়ে, মানে একেবারে ধৈর্য সহকারে খুব সুন্দর করে এই জায়গাটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এই অ্যাড্রেস ফিল আপটাও আমি আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি কী কী করতে হবে, সেই অনুযায়ী ফিল আপ করে নেবেন। এখানে এই যে প্রথমে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাকে আপনি কোথায় থাকেন সেটা আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে পোস্ট অফিস, তারপরে লিখতে হবে জেলা। আর সেকেন্ড যে কলামটা দেখা যাচ্ছে বক্সটা, এই সেকেন্ড বক্সের ক্ষেত্রে আপনাকে প্রথমেই দিতে হবে পোস্ট অফিস, তারপর দিতে হবে জেলা, তারপরে ব্র্যাকেটে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, অ্যাক্টিভেটেড ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে এবং আপনাকে কল করলেই পাওয়া সম্ভব সেই রকম নাম্বার একটা সুন্দর করে এখানে দিয়ে দেবেন পরিষ্কারভাবে। এই জায়গাটা কিন্তু আপনার ওই অ্যাডসেন্স পিনের লেটারে কিন্তু ছাপা থাকবে, যার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পোস্টম্যান চিহ্নিতকরণ করতে পারবেন বা প্রয়োজনে কল করে আপনাকে পিন নাম্বারটা হ্যান্ডওভার করতে পারবেন খুব সহজেই। তাই এই জায়গায় ফোন নাম্বারটা খুব কেয়ারফুলি আপনি দিয়ে দেবেন। এরপরে দেখুন নিচে যেটা আছে সেটা হচ্ছে টাউন। এখানে আপনার লাগোয়ার যে সমস্ত যে এলাকাটা সহজেই চিহ্নিতকরণ করা যায় সেরকম জায়গার নাম দিয়ে দেবেন, প্রয়োজনে আপনি আপনার জেলার নামও দিতে পারেন। এরপরে দেখুন দেওয়া আছে পিন, এখানে আপনার পিন নাম্বারটা, পোস্টালের যে পিন নাম্বার পোস্ট অফিসের, সেই পিন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। আর তারপরে আপনার আছে স্টেট, এই জায়গায় আপনি কোন রাজ্যের অধিবাসী সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে একেবারে নিচের দিকে চলে আসুন, এখানে দেওয়া আছে সাবমিট। এই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার আগে কিন্তু অবশ্যই আরও একবার আপনি নিজে চেক করে নেবেন যা যা আপনি পুট করেছেন সমস্ত কিছু ঠিক আছে কি না। বিশেষত ফোন নাম্বারটা খুব ভালো করে চেক করবেন। সমস্তটা চেকিং হয়ে যাওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এই সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিছুটা সময় লাগবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে সেটা কতক্ষণে খুলবে পরবর্তী পেজটা ওপেন হওয়ার জন্য। তারপরে দেখুন নতুন পেজটা যখন আপনার চলে এলো, এই জায়গায় আপনার কিন্তু লেখা আছে কি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। আর আরেকটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন, দেখুন এই জায়গায় আছে গট ইট। তো এই ভেরিফিকেশান ইন প্রোগ্রেস এটা কারোর সঙ্গে সঙ্গেই এসে যায়, কারোর আসতে একটু সময় লেগে যায়, 24 ঘন্টাও সময় লেগে যেতে পারে। মানে এটা আপনার এই ভেরিফিকেশানের কাজটা প্রোগ্রেসের মধ্যে রয়েছে, প্রসেসিং চলছে।
সেটাই আপনাকে দেখালো। আপনাকে কি করতে হবে, এই গট ইট যখনই এসে গেল তখন এই জায়গায় আপনাকে আবার নতুন করে ক্লিক করে দিতে হবে। তার মানে এই জায়গায় প্রোগ্রেস চলতে থাকলো। আপনার যখনই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা নতুন মেল পাঠানো হবে যে আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। এমনকি যখন আপনার পিন সেন্ড করা হবে অ্যাডসেন্সের তরফ থেকে, অ্যাডসেন্স পিন যখন সেন্ড করা হবে সেই মেলটাও কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো সেটা চেক করার জন্য আপনাকে পুনরায় আবার সেই আগের জায়গায় ফেরত যেতে হবে যেখানে আমরা ওই 3টে সমান্তরাল লাইনে গিয়ে পেমেন্ট পেয়েছিলাম অপশানটা। এই পেমেন্ট অপশানে গিয়ে আপনাকে আবার ক্লিক করতে হবে। যদি এই জায়গায় আপনার ওই ভেরিফিকেশান ইন প্রোগ্রেস বলে লেখা থাকে তার মানে এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনার এখানে কিন্তু লেখাটা আসবে কমপ্লিটেড। এই জায়গায় কমপ্লিটেড হয়ে যাওয়া মানে কিন্তু আপনার কাছে নতুন করে মেল এসে যাবে, আপনাকে আলাদা করে তখন আর চেক করতে হবে না। আর যতক্ষণ না আপনি এই মেলটা পাচ্ছেন তার জন্য চেকিংয়ের জন্য অন্তত আপনি 3 থেকে 1 সপ্তাহের মতো টাইম নেবেন এই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কিনা চেকিংয়ের জন্য। আপনাদের সমস্যার সমাধানের জন্য নিয়ে আসা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। যদি মনে হয় এই বিষয়ক আরও অন্য কোনো সমস্যার কথা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করে দিতে। সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে নিজের নিজের কন্টেন্টের ওপর সুন্দরভাবে কাজ করুন এবং নিজের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যান।